নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল অব্যাহত। এরই মধ্যে প্রশাসন সেখানে 163 ধারা জারি করেছে। আর তারই মধ্যে আজকে ঘটনাস্থলে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় 15 থেকে 20 জন বিধায়ককে সঙ্গে নিয়ে আজকে ঘটনাস্থলে গেলেন শুভেন্দু অধিকারী। বিএনএসএস এর 163 ধারা জারির মধ্যেই আজ সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে 163 ধারা জারি রয়েছে সেখানে। আজ সেখানে পৌঁছানোর পর ফের এই মৃত্যুর ঘটনার জন্য রাজ্যের প্রশাসনকে দায়ী করলেন তিনি। নাজিরাবাদে আজকে পৌঁছানোর পর শুভেন্দু অধিকারী বললেন যে নাজিরাবাদে আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির 10 কিলোমিটারের মধ্যেই নাজিরাবাদ। দমকল মন্ত্রীরও পদত্যাগের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা খুব লজ্জিত, মর্মাহত। তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে। এই ঘটনার 3 দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না। এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। নাজিরাবাদে এই বিপর্যয় নিয়ে রাজ্য প্রশাসনকে সরাসরি নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া দেখুন। বিজেপি নেতার মুখে এইসব জ্ঞান গর্ব কথা মানায় না। তার কারণ ভারতবর্ষ দেখেছে যে মণিপুরে কি সাংঘাতিক ঘটনা হয়েছে। সেখানে ম্যানমেড দাঙ্গা হয়েছে, শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটাও ছিল পোড়ানোর সরকার, বাড়ি পোড়ানোর সরকার। হত্যালীলা চলেছে, 1000 লোকের ওপর বেশি মারা গেছে এবং মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে, তারপরে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেটা ছিল বিজেপির সরকার এবং সেখানে 1.5-2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী যাওয়া প্রয়োজন মনে করেনি। আর আজকে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে জ্ঞান দিচ্ছে সেই বিজেপির নেতারা। এখানকার সরকার মানবিক কাজগুলো ঠিক সময়ই করেছে। ইতিমধ্যেই নাজিরাবাদের ওই এলাকায় জলাভূমি ভরাট করে গোডাউন তৈরি করা হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। আর আজ যখন ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, তিনি অভিযোগ করেন শুধু টাকা ছাড়া কোনো কথা নেই। টাকা নিয়ে সোনারপুরকে বেচে দিয়েছে তৃণমূলের চোরেরা। মাসে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়, 60,000 টাকা বিধায়কের পিএর হাতে পৌঁছে দেওয়া হয়। এতগুলি মৃত্যুর জন্য দায়ী রাজ্যের প্রশাসন, এভাবেই আক্রমণ চালিয়েছেন তিনি। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড। রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন শ্যামল কুমার লাহিড়ী, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা। এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।